নমস্কার বন্ধুরা, আমি আবারও এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে। বাটা মাছের কালিয়া। গ্যাসটা জ্বালিয়ে ফেললাম, এখন কড়াইটা বসিয়ে দেব। তোমরা আমার সাথে থেকো, আমার রান্নার কমেন্ট একটু দেবে তোমরা, তবে আমার ভালো লাগবে। এই দেখো, তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলেই রান্না করি। তেলটা গরম হলে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এখন একটু লবণ দিয়ে দেব, তবে আর লাগবে না মাছগুলো। এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দেবো লবণ। একটু মরিচের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে মাছগুলো মাখবো। এভাবে কেটে নিয়েছি বন্ধুরা, যেন মাছের মশলাগুলো ভেতরে যায়, সেই জন্য। তোমরা চাইলে এভাবে কেটেও নিতে পারবে, নাহলে এমনি রাখবে। মাখছি, যখন তেলে দিয়ে দিচ্ছি, একটা করে দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছগুলো সুন্দর ভাজা হচ্ছে। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত পুরো খাওয়া যায়। আমি আবার উল্টে দিচ্ছি, ওই পিঠ ভাজা হয়ে গেছে। এই মাছটা মানে ঝোলের থেকে বেশি এটাই বেশি ভালো লাগে খেতে। এটা মাখা মাখা হবে। ভাজা হয়ে যাচ্ছে, এখন উঠিয়ে ফেলবো। তোমরা আমার রান্নাগুলো দেখে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। দেখো বন্ধুরা, এভাবে করে আমি সবটি মাছ ভেজে নিয়েছি। এখন আমি দেখো, মাছগুলো দেখতেও ভালো লাগছে। এখন আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। এখন কতগুলো টমেটো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। তোমরা পারলে মিক্সচারে পেস্টও করে নিতে পারো। আমি এইভাবে কেটে নিয়েছি। এখন একটু লাড়াবো, মানে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যাবে। আমি এখনও কোনো মশলা এখন দেব না। এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিলাম। এখন টমেটোগুলো খুব লাড়াবো, একদম টমেটোগুলো একটু গলে গলে যাবে, তারপর বাকি মশলা আমি দেব। তোমরা কী কী রেসিপি দেখতে চাও বন্ধু আমাকে জানাবে। দেখো, এখানে আমি পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, তারপর একটু গোলমরিচ বাটা আর কাঁচামরিচ কেটে রেখেছি, ওগুলোই দেব এখানে আমি। দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো, এই যে এখানে দিলাম মরিচ বাটা দিয়েছি, এখানে আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব। আমি এখানে গোলমরিচ বাটাও দিয়েছি। গোলমরিচটা দিলে কি হয়, একটা গন্ধ সুন্দর আসে, আর ঝাল ঝালও লাগে, ভালো লাগে আর কি। একটু মাখা মাখা মানে বানালে কি হয়, একটু যদি ঝাল না হয় মানে ভালো লাগে না আর কি। দেখো, তেলটা পুরো ছেড়ে দেবে। মশলাটা পুরো কষাবো, কষিয়ে দিলে মানে তেলটা পুরো ছাড়বে। এই দেখো, তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি একটু দিয়ে দেব, চিনি দিয়ে দেব।
একদম একদম মশলাটা হয়ে গেছে, দেখো একদম পুরো ভাজা ভাজা, টমেটোগুলো গলে গলে গেছে। দেখো বন্ধুরা, এই চিনি দিয়ে দিচ্ছি। লাড়ছি। ঠান্ডার দিনেই মজা, সব কিছু সব রকম সবজি পাওয়া যায়, খেতেও ভালো, কোনো অসুবিধা নেই, গরমেরও কোনো চিন্তা নেই, বেশ সুন্দরই থাকা যায়, খাওয়াও যায়। গরমের দিন আসলে এসব আর খাওয়াই যাবে না গরমের মধ্যে, এত তেল মশলার জিনিস। মাছগুলো ওখানে আমি একটু উল্টে দিলাম, মশলাগুলো দু পিঠেই লাগবে। একটু আমি জল একটু গরম করে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অল্প জল এখানে দেবো, কারণ এটা কালিয়া, এটা একটু মাখা মাখা টাইপের হবে। দেখো সুন্দর তেলটা ছেড়ে এসছে। কেটে রেখেছিলাম ধনে পাতাগুলো, ওগুলো দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা। এটা দিয়ে দুপুরে ভাত খেলে একদম জমে যাবে খাওয়া, খুব সুন্দর লাগবে বন্ধুরা। এটা দেখো একদম মাখো মাখো হয়ে গেছে। এরকম করে যে কোনো মাছই ভালো লাগে, কিন্তু বাটা মাছের কালিয়াটাও মানে বেশি ভালো লাগে। আবার আরেকদিন তোমাদের সাথে আমি কই মাছের রেসিপি দেখাবো। এখন হয়ে গেছে, ঢেলে দিলাম। দেখো আমার রান্নার জায়গাটা খুব ছোট, সেজন্য মানে অসুবিধা হয়। এই দেখো, দেখো কি সুন্দর কালার হয়েছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে তোমাদের, সবাই খাবে এইভাবে রেসিপি।